আমরা রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে এখানে এসেছি, একটি মানববন্ধনে দাঁড়িয়েছি। একজন পরিচ্ছন্ন ছাত্রনেতা শওকত আলী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, তাকে তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে একটি কুচক্রী মহল অনেক কাঠখড় পুড়িয়ে বিভিন্নভাবে উপস্থাপন করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মনে করি প্রশাসন যে কোনো সময় যে কোনো অন্যায়কারীর বিরুদ্ধে তার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা স্বাভাবিক নিয়ম। আবার পক্ষান্তরে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মানবিক সাম্য ন্যায় বিচারের অধিকার রয়েছে। আমি অনুরোধ করব, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র করলেও আমাদের সুচতুর প্রশাসনের পক্ষে এই ধরনের কুচক্রীদেরকে বের করা এবং কোনো শান্তিপ্রিয় জনগণকে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ যেন না হয় সেইভাবে ব্যবস্থা করার মতো শক্তি সামর্থ্য আমাদের প্রশাসনে রয়েছে। যেই শওকত আলীকে আমরা চিনি, সে একজন পরিচ্ছন্ন ব্যক্তি, সে কোনো সময় কোনো অন্যায়ের কাছে এবং খারাপ কোনো কিছু করেছে সাধারণ জনগণের চোখে সেটা আমরা জানি না। তাকে ফেসবুকে ওনার ছবিকে এই একটা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যমে ওনার বিরুদ্ধে অপপ্রচার চালাইছে একটি চক্র, একটি মহল। বিশেষ করে স্বৈরাচার শাসনের আমলে সন্ত্রাসীরা এখনও লুকিয়ে বসে তাদের আন্ডারগ্রাউন্ডে তারা এই সমস্ত কাজগুলো করছে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তাকে সেই সুবাদে আমাদের কিছু মানুষ ভুল বুঝিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আশা করব রাঙ্গুনিয়ার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যাতে একটা সঠিক এবং সঠিক অপরাধীদেরকে গ্রেপ্তার করে তাদের পাশে আমরা থাকবো, আমরা সহযোগিতা করব। নিরপরাধ মানুষকে যাতে ভুল বুঝার মাধ্যমে বা কোনো ধরনের চক্রান্তের মাধ্যমে তাদেরকে যাতে কষ্ট দেওয়া না হয় এবং তাদেরকে যাতে গ্রেপ্তার করা না হয়, সুস্থ তদন্ত করে যদি একজন অপরাধী হয় তাকে গ্রেপ্তার করার জন্য আমরা রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি সহযোগী সংগঠন আমরা পাশে থাকবো, আমাদের দলের পক্ষ থেকে আমরা পাশে থাকবো। কিন্তু নিরপরাধী মানুষকে যাতে কোনো কষ্ট না পায় সেদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি প্রশাসন বিন্দুদেরকে আহ্বান জানাবো, অনুরোধ।